পুরাতন মালদার কালুয়াদিঘি রাজ্য সড়কের জামতলী মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মীরা। জানা যায়, পুরাতন মালদা পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের বাচামারি পালপাড়ার বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থীর ফ্ল্যাগ ও ফেস্টুন ছেড়ে দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ প্রদর্শন। এই অবরোধে নেতৃত্ব দেন পুরাতন মালদা পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঙ্গ সিনহা বর্মা এবং 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। অফিস টাইমে এই অবরোধ হওয়ার ফলে ওল্ড মালদা রোড স্তব্ধ হয়ে পড়ে। যদিও ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ, যদিও এই ফ্ল্যাগ ও ফেস্টুন ছেড়েকে অস্বীকার করেছেন উত্তর মালদা বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত। মালদা থেকে সুব্রত সেটের রিপোর্ট, নিউজ টাইম 24x7। গত রাত্রে আমরা লক্ষ্য করলাম, সকালে উঠে আমাদের পার্টির কর্মীরা আমাদেরকে ফোন করে জানালো যে বিভিন্ন মহল্লাতে, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন রোডে আমাদের যে ফেস্টুন ফ্ল্যাগ রাখা হয়েছে, সেট করা হয়েছিল, সেগুলো কে বা কারা ছিঁড়ে তছনছ করেছে। আমরা দাবি রাখছি, আজকে গতকাল যখন খগেন মুর্মুর নমিনেশন ফাইল হয়, খগেন মুর্মু বুঝতে পেরেছিলেন যে এই এলাকাতে আর ভোট পাবে না, সেই মোতাবেক ওনাদের দুষ্কৃতীদের দ্বারা আমাদের এই বিভিন্ন ফ্ল্যাগ ফেস্টুন বিভিন্ন পাড়ায়, বিভিন্ন ওয়ার্ডে আজকে এই কাজগুলো ঘটাচ্ছে। আমরা এই এলাকার মানুষের কাছে আবেদন রাখতে চাই, আজকে আমরা উন্নয়নের কথা বলছি, মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছে, সেই জন্য আজকে বিজেপি এই কর্মকাণ্ড যেন অশান্তির বাতাবরণ তৈরি করে ধর্মের সুশ্রী দিয়ে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। আমরা লক্ষ্য করেছি 19 সালের, আমরা লক্ষ্য করেছি 24 সালের, সেইভাবে 2024 সালের নির্বাচন পার হওয়ার চেষ্টা করছে। কিন্তু এই এলাকার মানুষ আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পাশে, মমতা ব্যানার্জির পাশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে। আজকে এলাকায় শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, আমরা পুলিশের কাছে, প্রশাসনের কাছে এবং যারা নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, অরিজিনাল দুষ্কৃতীদেরকে ধরে সিসিটিভি ফুটেজ দেখে অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করে দিয়ে তবে আমরা আজকের মতন আমরা অবরোধ প্রত্যাহার করবো, নইলে আমাদের অবরোধ চলবে। নিয়ে অভিযোগ করছে তৃণমূলের তরফে, বিজেপির দিকে সরাসরি আঙুল তুলছে, কি বলবেন এই বিষয়ে? গতকাল ভারতীয় জনতা পার্টির প্রার্থী খগেন মুর্মু যে নমিনেশন দিতে গিয়েছিলেন, তাতে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস এবং জনজোয়ার, তা দেখে তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত। তারা গতকাল আপনারা দেখেছেন যে প্রতিটি চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এবং এই জেলার সমস্ত মানুষের একটাই আলোচ্য বিষয় ছিল, সেটা হচ্ছে খগেন মুর্মুর নমিনেশন। তো সেই প্রচারের আলো থেকে আজকে যাতে কিছুটা মুখ ঘোরাতে পারে, তার জন্য এটা নতুন কৌশল। পোস্টার তো ওরা ছিঁড়ছে। বুলবুলচণ্ডীতে কি হলো? বুলবুলচণ্ডীতে বিজেপি এবং তৃণমূলের পাশাপাশি ফ্ল্যাগ ফেস্টুন ছিল। দেখা যাচ্ছে সকালবেলা উঠে একটাও বিজেপির ফ্ল্যাগ নেই, অথচ তৃণমূলের ফ্ল্যাগ জ্বলজ্বল করছে। এর দ্বারা কী প্রমাণিত হয়? আমরা অভিযোগ জানিয়েছিলাম, আমরা থানায় অভিযোগ জানিয়েছি, আমরা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছি, এখনও পর্যন্ত কিন্তু তার কোনো নেই। আর এই আপনারা 7 নম্বর 8 নম্বর কথা বলছে, 7 নম্বর 8 নম্বর বিজেপির ফ্ল্যাগ কোথায়? ওরা তো আগেই সে বিজেপি ফ্ল্যাগ সরিয়ে দিয়েছে। তারা তো না মানছে সরকারি কোনো নিয়ম, না মানছে সরকারি কোনো বিধিনিষেধ। তারা রীতিমতো সমস্ত সরকারি পোল এবং রাস্তার উপরে সরকারি জায়গায়, পিডব্লিউডির জায়গায় তারা বড় বড় হোর্ডিং লাগিয়ে বসে আছে। আগে সেগুলো সরাক। কমিশনের কাছে তো আমরা জানিয়েছি, আমরা কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি, তারা এই সমস্ত পোস্টার হোর্ডিং আগে সরাক, তারপরে বিজেপির দিকে আঙুল তুলুক। আপনারা কি চাইছেন? আপনারাও চাইন যে এটা নিয়ে তদন্ত হোক? হ্যাঁ, তদন্ত হোক, কোনো অসুবিধা নেই, তদন্ত হতেই পারে, তদন্ত হোক, কিন্তু দেখতে হবে যে